আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি করাবো অনুক্রম ও ধারা এই টপিকের দৃশ্যপট নির্ভর 2। আমি বোর্ডে দৃশ্যপট নির্ভর 2 লিখছি। এখানে 1 নং 1 -3 + 9 + 9 - 27 প্লাস ... 2 নম্বর একটা লিখছি 54 প্লাস 54 প্লাস 18 প্লাস 6 প্লাস ... প্লাস 2/81। এখন খ নম্বরে লিখছি হচ্ছে 1 নং ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ 1 -3 + 9 - 27 প্লাস ... এই ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আগে বুঝতে হবে এটা কোন ধরনের ধারা। যেমন আগের ভিডিওতে আমি দেখাইছিলাম সমান্তর ধারা, যেহেতু ধারা দুই ধরনের, একটা সমান্তর আর একটা গুণোত্তর। কোনটা সমান্তর কোনটা গুণোত্তর সেটা কিভাবে বুঝবো সেটা আমি আগের ভিডিওতে যদিও বলেছিলাম, এখন আবার বলছি। সমান্তর মানে কি? সমান্তর মানে হচ্ছে সমান অন্তর। এই যে সমান্তর সম অন্তর, সমান্তর মানে হচ্ছে সম অন্তর। আর গুণোত্তর সমান্তর মানে হচ্ছে সমান অন্তর, অর্থাৎ যখন পরপর দুইটা পদের অন্তর সমান হয় এটাই হচ্ছে সমান্তর। তাহলে দেখতে পাই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কত হয়, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে কত হয়, তৃতীয় পদ থেকে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে সবগুলোর অন্তর অর্থাৎ বিয়োগফল যদি সমান হয় তাহলে সেটা হয়ে যাবে সমান্তর। যদি প্রত্যেকটা পদ থেকে তার পূর্ব পদ বিয়োগ করে, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, এভাবে বিয়োগ করে যদি বিয়োগফল সমান না হয় তাহলে সেটা সমান্তর হবে না। এরপর দেখতে হবে সেটা গুণোত্তর কিনা। তাহলে গুণোত্তর কিভাবে বুঝবো? গুণোত্তর দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা, চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করলে সবগুলো ভাগফল যদি একই হয়, সমান হয়, তাহলে সেটা হবে গুণোত্তর। তাহলে আমরা প্রথমে দেখবো সমান্তর কিনা। সমান্তর না হলে তাহলে গুণোত্তর হওয়ার চান্স বেশি। আচ্ছা, এখন 1 নং ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের প্রথমে যাচাই করতে হবে সেটা সমান্তর নাকি গুণোত্তর। আচ্ছা, এখন আমরা রাফ হিসেবে করে নিব এটা সমান্তর নাকি গুণোত্তর। দুই নং পদ হচ্ছে -3। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ 1 বিয়োগ করলে -1 = হয় -4। -3 - 1 = -4। তারপরে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করো, তৃতীয় পদ 9 মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে -3, যেহেতু মাইনাস আছে এটা ব্র্যাকেট দিয়ে দেখাইতে হবে। তাহলে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, এটা হচ্ছে বিয়োগের চিহ্ন, আর -3 হচ্ছে দ্বিতীয় পদ যেহেতু মাইনাস ছিল। এখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, কত হয় 9 মাইনাসে মাইনাসে প্লাস = 12। তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে বিয়োগফল হয় 12। যেহেতু পরপর দুইটা বিয়োগফল সমান হচ্ছে না, তার মানে এটা সমান্তর হবে না। এখন দেখব এটা গুণোত্তর কিনা। এখন দেখব কি এটা গুণোত্তর কিনা। তাহলে গুণোত্তর কিভাবে বুঝবো? পরপর দুইটা পদের ভাগফল বের করব। যদি এই দ্বিতীয় পদ -3, দ্বিতীয় পদ -3, তৃতীয় প্রথম পদ কত 1, -3 কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল হয় -3। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলাম, এখন তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করব। তৃতীয় পদ 9, দ্বিতীয় পদ হচ্ছে -3, 9 কে -3 দিয়ে ভাগ করলে ভাগফল হয় -3। চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ করব,
চতুর্থ পদ -27 ডিভাইডেড বাই 9 ভাগ করলে ভাগফল একইভাবে পাওয়া যায় -3। অর্থাৎ প্রত্যেকটা পদের ভাগফল -3 যেহেতু পাওয়া যাচ্ছে, তাহলে দ্বারাটি কোন দ্বারা? গুণোত্তর দ্বারা। আচ্ছা, এখন যেহেতু আমরা নিশ্চিত হয়ে গেছি এটা একটা গুণোত্তর দ্বারা, এটা আমরা রাফ করে দেখব। এবার ক নম্বর করব, ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, ধারাটি গুণোত্তর দ্বারার 7টি পদে হোক যতটি পদ সমষ্টি, গুণোত্তর দ্বারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে, গুণোত্তর দ্বারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে S equals to A into 1 minus R to the power n divided by 1 minus R। যখন যখন R এর মান 1 থেকে ছোট হয়, R এর মান 1 থেকে ছোট হয়। আরেকটা হচ্ছে S equals to A into R to the power n minus 1 divided by R minus 1। R minus 1 গুণোত্তর দ্বারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা। তাহলে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেটা নির্ভর করবে আর এর উপর। আর যদি 1 থেকে ছোট হয় তখন 1টা আগে হবে, 1 মাইনাস আর টু দি পাওয়ার n হবে। আর যদি 1 এর চেয়ে বড় হয় আরটা আগে হবে, অর্থাৎ আর বড় হলে আরটা আগে, 1 বড় হলে 1টা আগে। এখন আর জিনিসটা কি? আর হচ্ছে সাধারণ অনুপাত, সেটা বের করে দেখাবো এখন। এটা হচ্ছে গুণোত্তর দ্বারার সমষ্টি নির্ণয়ের সূত্র দুইটা। তাহলে প্রথম আমরা সমষ্টি বের করার আগে প্রথম পদ এ এবং আর বের করে নিব। প্রথম পদকে লেখা হয় এ দিয়ে। এখানে প্রথম পদ হচ্ছে এ ইকুয়ালস টু 1, তারপরে সাধারণ অন্তর অনুপাত, গুণ সমান্তর দ্বারাই ছিল সাধারণ অন্তর, কারণ এখানে বিয়োগ করেই আসতো। এখানে অনুপাত যেহেতু ভাগ করে আসে, সাধারণ অনুপাতকে আর দিয়ে লেখা হয়। তাহলে সাধারণ অনুপাত কত? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করো, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করো, ইকুয়ালস টু -3। এটা হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত হচ্ছে -3। তাহলে -3 আর 1 থেকে বড় না ছোট? আর 1 থেকে ছোট, যেহেতু -3 1 থেকে ছোট। আমি একটু আগে যে সূত্র লিখছিলাম, আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় একটা সূত্র, আর এর মান 1 এর চেয়ে ছোট হলে আর একটা সূত্র। তাহলে এখানে আর এর মান 1, এটা কি লিখতে পারে? আর এর মান আর লেস দেন 1, আর 1 থেকে ছোট। কেন? -3 অবশ্যই 1 থেকে ছোট হবে। আচ্ছা, এখন যেহেতু পেয়ে গেলাম এ পেয়ে গেলাম আর পেয়ে গেলাম, তাহলে সমষ্টি সূত্র আমরা ব্যবহার করে ফেলতে পারি। সুতরাং সমষ্টি সূত্র S7, যেহেতু প্রথম 7টি পদের সূত্র S দিয়ে সমষ্টি বোঝায় সামেশন। এখন S7 ইকুয়ালস টু, আর কোন সূত্র প্রয়োগ করব? এখানে আর বড় ও আর এর চেয়ে 1 বড়, তাহলে আমরা সূত্রটা হবে 1টা আগে, যেহেতু আর এর চেয়ে 1 বড়, টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 1 মাইনাস আর। যেহেতু আর লেস দেন 1, যেহেতু আর লেস দেন 1, সেক্ষেত্রে এই সূত্রটা হবে ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার 7। কেন? সূত্র ছিল আর টু দি পাওয়ার n, n মানে যতজন পদের সমষ্টি বের করব সেটা। যেহেতু আমরা 7টি পদের সমষ্টি বের করছি, তাহলে আর এর মান হবে n এর মান হবে 7, n এর মান হবে 7। আচ্ছা, এখন যদি মান বসাই দিই, এর মান ছিল 1, এর মান হচ্ছে 1 ইন্টু 1 মাইনাস, এটা উপরে লিখি, এটা মুছে দিচ্ছি।
এখানে এর মান 1 ইন্টু 1 মাইনাস আর এর মান হচ্ছে -3 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মান হচ্ছে -3। মান বসালাম আর এর মান এবং এর মান, তাহলে কত হয় 1 মাইনাস -3 টু দি পাওয়ার এর মান কত। যেহেতু আমরা জানি মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় সংখ্যক থাকে মাইনাসটা থেকে যাবে, জোড় হলে মাইনাসটা ক্যান্সেল হয়ে যায়। যেহেতু এখানে পাওয়ার বিজোড় সংখ্যক মাইনাসটা থেকে যাবে আর 3 টু দি পাওয়ার 7 এর মান কত, 3 টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু 2187। তারপর এখানে 1 মাইনাসে প্লাস হয়, এটা হয় তাহলে উপরে কি থাকে, উপরে যদি ব্র্যাকেট ওঠাই দিলে আর থাকবে 1 মাইনাসে প্লাস 2187, নিচে হয় 4। ব্র্যাকেট ওঠাই দিলে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এখন উপরে হয় 2188, নিচে হচ্ছে 4। 2188 নিচে হচ্ছে 4। এখন 2188 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে তাকে 547 এটাই হচ্ছে आंसर। এটাই হচ্ছে 1 নং ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি 547। এরপর হচ্ছে খ নাম্বার আছে 2 নং ধারাটির সমষ্টি নির্ণয় করো। তাহলে 2 নং ধারাটি কি ছিল, 54 প্লাস 18 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস 2/81। 2 নং ধারাটির সমষ্টি বের করতে হবে। এখন 2 নং ধারাটিতে এই ক নম্বর আমরা বের করছি প্রথম 7টি পদের সমষ্টি, 7টি পদ দেওয়া ছিল। এখন খ নম্বরে কিন্তু কয়টি পদের সমষ্টি বের করব সেটা বলে দেওয়া নাই। তাহলে কিভাবে সমষ্টিটা বের করব, আমাদের আগে এই ধারার মধ্যে কয়টা পদ আছে সেটা বের করে নিতে হবে। ধারাটা ছিল 54 প্লাস 18 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস 2/81। এই ধারাটির সমষ্টি বের করব। তো এই ধারাটির যদি সমষ্টি বের করতে চাই আমাদের আগে কনফার্ম হতে হবে এখানে কয়টি পদ আছে। তাহলে এখানে 1 2 3 ডট ডট 4, তাহলে মাঝখানে তো অনেকগুলো পদ থাকতে পারে, কয়টা পদ আমরা শিওর না হওয়ার কারণে আমরা আগে বের করে নিব এখানে কয়টা পদ আছে। যদি বের করে নিতে পারি কয়টা পদ আছে তাহলে আমরা এই সমষ্টি সূত্র প্রয়োগ করে সমষ্টি বের করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা বের করবো কি এখানে কয়টি পদ আছে। তাহলে কিভাবে বুঝবো, যেহেতু 54 প্রথম পদ, 18 দ্বিতীয় পদ, 6 তৃতীয় পদ, তাহলে এই লাস্টে যেটা আছে 2/81 কততম পদ সেটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে মোট পদ সংখ্যা বের হয়ে যাবে। এখন ধরে নিই এটা nতম পদ, তো nতম পদ ধরে নিলে n এর মান যদি বের করি তাহলে এখানে কততম পদ সেটা বের হয়ে যাবে। তাহলে এখানে আগে লিখব প্রথম পদ, আচ্ছা এটা হচ্ছে খ নম্বর। এখানে প্রথম পদ কত, প্রথম পদ a equals to 54, সাধারণ অনুপাত আর ইকুয়ালস টু, তাহলে 18 দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ, তাহলে ভাগফল হয় 1/3। এটা হচ্ছে সাধারণ অনুপাত। আচ্ছা এখানে দেখো সাধারণ অনুপাত 1/3, এটা 1 এর চেয়ে ছোট, 1/3 1 এর চেয়ে ছোট, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা এখন আমরা আগে বের করব 2/81 কততম পদ। ধরি 2/81 nতম পদ। nতম পদ ধরে n এর মান বের করলে কয়টি পদ বের হয়ে যাবে। ধরি nতম পদ
ইকুয়ালস টু 2/81, 2/81 nতম পদ। আচ্ছা, এখন এটা যেহেতু গুণোত্তর দ্বারার nতম পদ নির্ণয়ের সূত্র কি? গুণোত্তর দ্বারার nতম পদের সূত্র হচ্ছে ar⁴n-1 ইকুয়ালস টু 2/81। এটাই হচ্ছে গুণোত্তর দ্বারার nতম পদ নির্ণয়ের সূত্র, ar⁴n-1। যদি এখানে 10তম পদ বের করি n এর মান 10 হবে আর কি। যাই হোক, এখানে যেহেতু আমরা nতম পদের মান বের করব, nতম পদ n হলো, এখান থেকে ক্যালকুলেশন করে n এর মান যদি বের করি তাহলে সেটা হবে এই দ্বারার পদ সংখ্যা। এখন মান বসাই দিই। এর মান হচ্ছে 54, এর মান 54 ইন্টু আর এর মান হচ্ছে 1/3, আর এর মান হচ্ছে 1/3, আর এর মান 1/3 টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু 2/81, 2/81। যেহেতু আমরা n এর মান বের করব, এখানে n-1 আছে, 1/3 পাওয়ার n-1, তাহলে 1/3 কিছু করা যাবে না, এটা রেখে দিব। এই যে 54 54 এদিকে আছে, এটা এর সাথে গুণাকার আছে, এদিকে নিয়ে গেলে সেটা ভাগ হয়ে যাবে। যেহেতু পক্ষান্তর করলে গুণ থাকলে ভাগ হয়ে যাবে, যোগ থাকলে বিয়োগ, গুণ থাকলে ভাগ। তাহলে এটা দাঁড়ায় 281 ইন্টু 54। অর্থাৎ এখানে যেহেতু গুণ, এখানে ভাগ মান তো নিচে বসাতে হয়, এজন্য নিচে বসাইলাম। এখন ক্যালকুলেশন করলে কত আসে? 81, এখানে কাটাকাটি করলে 2 কে 2 এটা 27, 54 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 27। তাহলে এখন কি করব? এদিকে তাকে 1/3 টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু, এখানে তাকে 1/81 আর 27 গুণ করলে কত হয়? 81 ইন্টু 27 গুণ করলে হয় 2187। এটা একটু আগে আমরা বের করেছিলাম 2187 মানে হচ্ছে 3 তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি 1/3 ইকুয়ালস টু n-1 ইকুয়ালস টু 1/3 টু দি পাওয়ার 7 লিখে যাই, কারণ 1 এর উপর পাওয়ার যাই হোক না কেন 1ই থাকবে। তার এটা মিলানোর জন্য 1/3 একই রকম করার জন্য এটা 1/3 দিয়ে হোল কিউব দিয়ে দিলাম, হোল টু দি পাওয়ার 7 দিয়ে দিলাম। তার এখানে 1/3 আর 1/3 বৃত্তি যেহেতু একই, সেটা বাদ গেলে আর উপরে থেকে n-1 থাকে আর এদিকে থাকে 7। তাহলে এখানে কত থাকে? n ইকুয়ালস টু 7 প্লাস 1 ইকুয়ালস টু 8, অর্থাৎ 2/81 হচ্ছে অষ্টম পদ। 2/81 হচ্ছে অষ্টম পদ। এখন দ্বারাটির সমষ্টি যদি নির্ণয় করি, আমরা অষ্টম পদের সমষ্টি নির্ণয় করলে হয়ে যাবে। তাহলে দ্বারাটির অষ্টম পদের সমষ্টি যদি আমরা বের করি, তাহলে দ্বারাটির সমষ্টি হয়ে যাবে। সো অষ্টম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি হবে? S8 ইকুয়ালস টু a ইন্টু 1 আগে হবে নাকি আর আগে হবে? কারণ এখানে আর ছিল 1/3, আর হচ্ছে 1/3, আর 1/3 যেটা 1 থেকে ছোট হওয়ার কারণে 1টা আগে হবে, আর টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যেহেতু আর 1 থেকে ছোট, এখানে যেহেতু আর লেস দেন 1, আর 1 থেকে ছোট হওয়ার কারণে 1টা আগে হবে। এর মান বসাই দিই। এর মান হচ্ছে 54 ইন্টু 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/3 টু দি পাওয়ার 8, 1 মাইনাস
1/3, 1 মাইনাস 1/3। আচ্ছা, এটা থাকে 54, এদিকে 1 মাইনাস 1 এর 1/3 ফর পাওয়ার 8, যেহেতু অষ্টম পদের সমষ্টি n এর মান 8 বসেছি, 1 এর উপর পাওয়ার যাই হোক না কেন 1ই থাকবে। 3 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার 8 এর মান কত? 3 টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু 6561, 6561। নিচে হচ্ছে এখানে 3 লসাগু নিলে 3 কে 3 মাইনাস 1, এটা থাকে। আচ্ছা, এরপরে উপরে হয় কত? 54, এখানেও যদি 6561 লসাগু নিই তাহলে 6561 মাইনাস 1, এটা থাকে নিচে থাকে 2/3, 2/3। যেহেতু 6561 যদি লসাগু নিই, এখানে যেহেতু বিয়োগ আছে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে 6561 লসাগু নিলাম, লসাগু নিলে 1কে সেটা দিয়ে গুণ করলে, কারণ 1 এর হর হচ্ছে 1, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে 1 দিয়ে 6561কে যদি ভাগ করি, ভাগফল হবে 6561, এটাকে লব দিয়ে লব 1 দিয়ে গুণ করলে সেটা হয় মাইনাস, এখানে থাকে 1। তাহলে উপরে কত হয়? উপরে হয় ইন্টু 6560, নিচে এদিকে 6561 2/3, এটা থাকে। এখানে 6561 থেকে 1 বাদ দিয়ে 6560 থাকে, অর্থাৎ নিচে 6561 বসালাম, আর এদিকে নিচে 2/3। এখন এটা যেহেতু ভাগ চিহ্ন, এটাকে গুণ দিয়ে উল্টাই দিব। ভাগ চিহ্নটাকে যদি গুণ দিয়ে উল্টাই দিই, 54 ইন্টু 6560 6561 ইন্টু, যেটা পুরাটার সাথে বাকি ছিল গুণ দিয়ে উল্টাই দিয়ে নিচেরটা উপরে উপরেরটা নিচে, এরকম হয়ে যায়। এটাকে ভাগ চিহ্ন, এটা ভাগকে গুণ দিলাম, গুণ দিলে নিচেরটা উল্টে যাবে। 3 2 হয়ে 3টা নিচে ছিল উপরে যাবে, 2 উপরে ছিল নিচে চলে আসছে। এখন এখানে কাটাকাটি করলে কি থাকে? কাটাকাটি যদি করি, এখানে 2 দিয়ে আমরা 54কে ভাগ করলে 27 থাকে, 27 থাকে। আচ্ছা, 27 দিয়ে 6561কে গুণ করা যায় কিনা? 6561 বাই 27, তাহলে গুণ করলে হয় 243, 243। এটাকে দিয়ে এটাকে গুণ করলে 243, আবার 3 দিয়ে এটাকে গুণ করা যায়, 3 একে 3 দিয়ে গুণ করলে 3 8 24, 3 একে 3 81, অর্থাৎ এখানে থাকে আর এখানে নিচে থাকে 81, উপরে থাকে 6560, এটাই হচ্ছে আনসার, এটাই অ্যান্সার। এটা হচ্ছে 2 নং ধারাটির, অর্থাৎ এই ধারাটির সমষ্টি হচ্ছে 6560 ডিভাইড বাই 81। আশা করি বুঝতে পারছো। এরপরে আমি আরো দৃশ্যপট নির্ভর এই অধ্যায় থেকে, এই অনুক্রম ধারা থেকে আরো কয়েকটা দৃশ্যপট নির্ভর অঙ্ক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো। আর যদি ভিডিওটা তোমাদের উপকারী হবে বলে মনে হয়, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও।